শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর আমার সকাল তো এখন শুরু হয় না, তোমরা জানো সবাই। আর সবাইকে আগে হ্যাপি সানডে জানিয়ে নিই। সবার সানডেটা খুব খুব ভালোভাবে কাটো। সকাল সকাল উঠেই তো যেরকম কাজ, ফুল তোলা। আজকে 6টা 5-এ উঠেছি। এখন তো খুব একটা বেশি ফুল ফোটে না, যে অল্প কয়েকটা জব পেয়েছি, আর জবগুলো এখন ছোটো ছোটো হয়ে গেছে, আবার পড়েও যায় দেখি নিচে কেটে কেটে। যাই হোক, কয়েকটা পেয়েছি, আর কয়েকটা মাত্র টগর, আর উপরের অপরাজিতায় নীল রঙের যে অপরাজিতাগুলো ফোটে, নীলকণ্ঠ যেগুলো বলা হয়, একদম ছোটো ছোটো সাইজে, জানো তো, মানে হালকা হালকা ঠান্ডা, তো ঘরে ঠান্ডা নেই। ঘরে দেখেই বুঝতে পারছো এখনও কিছু বার করিনি আমরা শীতের কিছু। যাই হোক, হালকা হালকা একটা ইয়ে রয়েছে, বেশ দারুণ ওয়েদার রয়েছে যাকে বলে। এবার বারান্দাতে এখন রোদ ভর্তি। তারপরে উঠে টুটে টুকটাক কাজকর্ম সেরে সবার চা খাই। যে আমার চা, তোমাদের দাদাভাই ওদের তো হরলিক্স করতে গরম জল দিলেই হয়ে যায়। আমি চাটা খাচ্ছিলাম, খেতে খেতে ফোনটা অন করলাম, কারণ আমি আবার চা বেশি ঠান্ডা হলে একদমই খেতে পারি না। তা মেয়ের মানে এখনো খাওয়া হয়নি, কখন দিয়েছি ওকে। আমি বলি তো, তুই ফ্রিজ থেকে জল বার করে খেয়ে তোকে দেবো আর কি। ও ঠান্ডা করেই খায়। আর তোমাদের দাদা ভাইয়ের হয়ে গেছে, আমারও হয়ে গেল, একটু আছে। যাই হোক, এবার এখন বাজার যাবে। আমি বললাম তাহলে তুমিও বসে রয়েছো এখানে, বসে একসঙ্গে বসে রয়েছি যখন, ফোনটা এমনি অন করলাম। চলো। গুড মর্নিং, হ্যাপি সানডে, সবার দিনটা ভালো কাটুক। তোমাদের দাদাভাই আজকে সবাইকে গুড মর্নিং বলে দিয়েছে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালোই লাগবে। তারপর দেখো, ঘরে টুকিটাকি কাজকর্ম করে এই যে ময়দা আটা মিশিয়ে মেখে রাখলাম। এর মধ্যে আমি জোয়ান, কালোজিরে সব দিই, তেল টেল দিই, ময়ান দিই। আর পাশে ফোনে দেখছো, ভিডিও দেখছি অন্য বন্ধুদের, এইভাবেই চলতে হয়। এই যে তারপরে দেখো, মোটামুটি আমার ঘর ঝাঁটা, ঘর মুছে, এগুলো কিন্তু আমার সব হয়ে গেছে, জানো তো। সানডেতে আমি সকাল সকাল করার চেষ্টা করি, নাহলে না রান্নার এদিকে ঢুকে গেলে খুব দেরি হয়। আর দেখছো ফুলকো ফুলকো লুচি ভাজছি। আর এই যে এক হাতে দুটো বসিয়ে দিচ্ছি, আলু ভাজাও করছে। তোমাদের দাদাভাইয়ের জন্য অল্প ভাত রান্নাও হয়ে গেছে। তারপর দেখো, এই যে কালকে ডিমের ঝোলের আলু ছিল, অমলেট কারি যেটা, আর শিম আলুর বড়ির তরকারিটা খাওয়া হয়নি, দুটো মিক্সড করে একসাথে গরম করে নিলাম। বেশ একটা ভজাঘাটো বেশ হয়ে গেল, খেতে নাকি ভালোই লেগেছে, বা বাবা মেয়ে খেয়েছে। আলু ভাজাও দিয়ে দিলাম, এটা মেয়েকে দিলাম। আমি একটু আলু ভাজা দিয়ে খাবো, আর একটু চা দিয়ে খাবো। দেখো, টিফিন তো আমাদের খাওয়া হয়ে গেছে। তারপরে আজকে যেহেতু ময়লার, তো কালকে 6 দিন বাদে আসলো, আজকে তো আসবে না, ওই জন্য আস্তে আস্তে করে মাছগুলো ধুলাম। যাই হোক, এবার এই যে বড় সাইজের দেখো রুই মাছ, আর এটা তো রেখে দেবো। পমফ্রেট মাছ রয়েছে, পাবদা, চিংড়ি, পমফ্রেটটা রান্না করবো, এগুলো ঢুকিয়ে রাখবো। চলো তাড়াতাড়ি এখন করি, নাহলে তো আবার দেরি হয়ে যাচ্ছে অনেক। এই যে তারপরে দেখো, রান্নায় চলে আসলাম। লুচি ভাজার তেল রয়েছে, আর আমি তো লুচি তেল দিয়ে বেলি, ওই জন্য তেলটা পুরো পরিষ্কার থাকে। পাঁপড় ভেজে নিলাম প্রথমে, এবার করলা ভেজে নিচ্ছি। আর আলু তো আগে ভেজে নিয়েছি, ওই জন্য আলু ভাজা একটু রেখে দিয়েছি, করলার সাথে পরে মিশিয়ে দেবো। আর এদিকে পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি, একবারে তো ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে। খুব আস্তে আস্তে করে তুলছি যেন না ভেঙে যায়। কি বলবো। আর এই যে খুন্তি দিয়ে একটু তেলটা ঝরিয়ে নাও। এই দেখো, একটা আলু ভাজা ছিল, ওটা মিক্সড করে দিলাম। তাও দেখো কতটা তেল বেশি হয়ে গেছে, আর কত আর তেল মেপে মেপে করবো বলো। যতটা পারি কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু হয়ে আর ওঠে না, জানো তো কী বলবো। আর এই পমফ্রেট মাছটা না আজকে আলু পেঁয়াজ দিয়েই রান্না করব, একটু গামাখা গামাখা, খেতে বেশ ভালোই লাগে। কারণ সর্ষে বাটা তো তোমাদেরকে বলি, তোমাদের দাদাভাইয়ের একদম চলে না, খুব রেয়ার, ইচ্ছে করলে হয়তো একটু দিলাম শুধু মাছটা, ওইরকম। ওই জন্য ডাল ঠাল তার করবো না, এই জন্য এটা এইভাবেই রান্না করছি। তবে এটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি। আর সর্ষে বাটাটা একটু কম খাওয়াই ভালো, সেদিনকে পার্শে মাছও খেয়েছিলাম। আদা বাটা, জিরে, নুন, হলুদ যেরকম দিই, টমেটো, কাঁচা লঙ্কা সব দিলাম, আর একটু রেড চিলি দিলাম, দিয়ে দেখো। আর আলুগুলো না মোটা মোটা না, একদম পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর ভেজে দিয়েছি। আর ওই জন্য খেতে বেশ ভালো লাগে, খুব তাড়াতাড়িও হয়ে যায় একটু পাতলা পাতলা করে। এই পমফ্রেট মাছের, এইসব মাছের ঝাল করলে না, তখন আলু একটু পাতলা পাতলা করে দিতে হয়। মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছি। মাছগুলো খুব টাটকা মাছ বলে, মানে ফ্রেশ মাছ বলে দেখো ঢেলে দিলাম, কিছু ভাঙলো না। আর এদিকে দেখো জলপাই সেদ্ধ বসিয়েছি। আমি আবার জলপাই কিন্তু গোটা সেদ্ধ বসাই না, জলপাইকে বিশ্বাস করি না জানো। ভালো ভালো টাটকা জলপাইয়ের ভিতরেও পোকা হয়ে যায়, ওই জন্য কেটে সেদ্ধ বসিয়েছি। আর এদিকে লাল শাক, একটু পোস্ত সামান্য একটু, আর শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। এই দেখো, আমার মাছের আলু পেঁয়াজ দিয়ে মাছটা একদম হয়ে গেছে। একটু ধনেপাতা তো দিতেই হবে। এইভাবেও যারা সর্ষে বাটা খেতে পারো না, যাদের হজম হয় না সর্ষে বাটার প্রবলেম, অনেকেরই মানে হজম হয় না সর্ষে বাটাটা, তারা এইভাবে করে খেয়ে দেখো। পার্শে মাছ, পমফ্রেট মাছ বেশ ভালো লাগবে খেতে। আর সব কিছু যদি সমান হয়, দেখো ফাইনাল লুক বলো কেমন হয়েছে। আর এদিকে লাল শাক ভাজাটাও আমার হয়ে গেছে।
লাল শাকটা এতই মানে কচি ছিল শাকটা, কতটা শাক কোনটুখানি হয়ে গেল দেখো। তবে আমাদের ৩ জনের জন্য একদম পারফেক্ট ছিল। আর এই যে জলপাইয়ের চাটনি হয়ে গেল, গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু কিশমিশও দিয়ে দিয়েছি। আর এটাতে কতটা যে গুড় দিতে হয়, এত টক জলপাইগুলো কি বলবো। এই দেখো বন্ধুরা, সব রান্নাবান্না হয়ে গেছে, গ্যাস মোচা হয়ে গেছে। খুব ফাস্ট করছি, কারণ নিচে তোমাদের দাদাভাই আবার লোক তো পেলোই না, পরিষ্কার করতে হচ্ছে। আর কী বলবো, আমাকেও যেতে হবে নিচে। আমার এখন আবার কাঁচাও আছে কত। এই যে এগুলো দেখো, এখানে অনেকগুলো বাসন তুলেও নিয়েছি। আর কত বাসন যে হয়, এগুলো এখন শুকিয়ে গেছে, এগুলো তুলে রেখে আমি কাছাকাছি করতে যাবো। দেখো পুজো দেওয়া হয়ে এলো, আজ অনেক দেরি হয়ে গেল, তো নিচে কাজ করতে হলো না। এই দেখো আজকে এখানে এই যে ভায়োলেট কালার বেশ সুন্দর ফুলটা ফুটেছে। চলো পুজো দেওয়া হয়ে গেল, ঠাকুরের বাসন আবার ধুয়ে রেখে দিই। দেখো সবাই খেতে বসে গেলাম, আজকে অনেকটা দেরি হয়ে গেছে। কি করব বলো, কিছু করার নেই, 2:45 বাজে। চলো যে সব নিয়ে খেতে বসে গেলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম। এখন 6টা 5 কি 10 হবে এরকম। সন্ধে টন্ধে দিলাম, দিয়ে তারপর একটু চা বানালাম কড়া করে, দুধ চাই। এখন আর বিকেলে না লিকার চা একদম খেতে ইচ্ছা করে না, হয়তো খুব রিচ খাবার টাবার খেলে তবে একটু খাই। এছাড়া আজকে তো অত রিচ খাবার খাইনি, ওই জন্য একটু দুধ চা। আর আজকে কী বলো তো, একটু খাওয়া দাওয়া দেরিতে হয়ে গেছে। রোজই এখন একটু দেরি হয়ে যাচ্ছে, আজকে একটু বেশি দেরি হয়ে যাচ্ছে অনেক। তোমাদের দাদাভাইয়ের প্রচুর পরিশ্রম হয়েছে, প্রচুর। মানে এইসব কাজগুলো আমাদের করেনি তো, প্রচুর মানে দুপুরবেলা দেখুন খাওয়ার পরেই একটু ওখানে ঘরে হাঁটাচলা করে ঘুমিয়ে পড়েছে। আমি আর ডাকিনি, থাকে এমনিতে রোববার হলেও সব খুব আমাকে বলবে 6টার সময় ডেকে দেয়। রোববার দিন তুমি 6টার সময় কী করতে উঠবে? এবার আমি জোর জবরদস্তি না, একদম 7টার আগে উঠবে, তাও 7টা বাজে 10-এর পাশে উঠেছে। আসলে কি একটাই তো ওয়াশরুম, তো পরপর 3জন উঠবে, মানে করে। আর তোমার দাদা একটু বেশি টাইম লাগে ওয়াশরুম, ওই জন্য আমি বলি তুমি সবার লাস্টে উঠো আজকে, নাহলে তুমি ঢুকলে মেয়ে আবার কখন পড়তে উঠবে, কত দেরি মানে প্রবলেম। নিচে তো ওয়াশরুম আছে, কিন্তু নিচটা তো ইউজ করি না, আর সব লক করা রয়েছে সব। যাই হোক, আর কি বলবো। এবার তারপরে ধরো, আর এই বাড়িতে কী বলতো, একটু কোথাও মাটি টাটি পেছনটা না আমার মানে শাশুড়ি মার খুব মানে সব গাছ টাছ খুব লাগাতে, ওই জন্য জবা গাছটা না, আরও ওখানে অনেক জবা গাছ ছিল, সবগুলো মরে গেছে। এটাকে অনেক কষ্টে কষ্টে বাঁচিয়েছি। আর একটু খুবই গাছ লাগানোর শখ ছিল খুব, মানে যাকে বলে। আর সেই জন্য পেছনটা মাটি ফাটি লাগাতে এবার হয়ে গেছে সমস্যা, ঘাটই ঘাস উঠে যাচ্ছে। গাছ লাগালে আর হচ্ছে না, একটা গাছ লাগানো, ওই বেল গাছটা পূর্ণ ওইটাই রয়েছে। আর আগে নারকেল গাছটা ছিল, সব কেটে দেওয়া হয়েছে। আমার মেয়ে হলো তারপরেই সব পরপর করে গাছগুলো, ওই কী বলো তো, ঝড় ঠড় দিলে না অসুবিধা হয়, তো সুপারি গাছও ছিল, এরা পেছন দিকে রাস্তায় একবার ভেঙে পড়লো। তারপরেই মাম বললো যে না রাখবো না, এগুলো সব কেটে দেয়, সব কেটে। অথচ একটা নারকেল গাছ কাটেনি বলে মেয়ে পড়ার ঘরের ওখানটা পুরো এতটুকুর মতো পিলার হয়ে গেছে। কারণ তোমার দাদাই বলে, আমি তখন কত বলেছিলাম যেটা কেটে দেওয়া, না নারকেল গাছ কাটতে নেই বলে পুরো ঘরের ওখানটা অত স্টেপটা নষ্ট হয়ে গেছে, যে ওখানটা আলমারিটা নারে ঢুকে যেত, কত সুন্দর দিত কিছু। কি আর সেই কাটাই, পরে বলতো যে সেই কাটলামই, তখন ছেলের কথা শুনলেই ঠিক ছিল, তখন বলছিল। আর কি করা যাবে, হয়ে গেছে। আর এবার খুব মানে এত আগাছা হয়ে যায় না, কি বলবো। আর এবার একটু বৃষ্টিটা বেশি হয়েছে তো, পুজোর আগে থেকে পরে থেকে বৃষ্টি হয়েই গেছে। বাস পুজোর আগে সব পরিষ্কার করা হলো সব। একটা আগে আমাদের একটা পার্মানেন্ট লোক ছিল, সে তো এখন তোমাদের বলছিলাম ডাব ব্যবসায় মানে ঢুকে গেছে। সবাই তো চায় একটু কাজ করবে, সে খুব ভালো ছিল, ও ফোন করলেই চলে আসতো, খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যেত। মানে সামনেও আর একটু মাটির মতো আছে, যেখানেই মাটি সেখানেই আগাছা উঠে যাচ্ছে। যে আমাদের ওই দিকটা পুরো সিমেন্টিং করা, এদিকটা পেছন এদিকটা পুরো সিমেন্টিং করা আছে, এই 4 ফুট করে যে ছাড়া আছে, কিন্তু এইখানে সিমেন্টিংগুলো সব ফেটে গেছে। এখানে আবার যেখানে যেখানে ফেটে গেছে সব আগাছা বড় বড় গাছ উঠে যাচ্ছে। আর এক গাছ আমি উপরে টবে লাগাচ্ছি, এত খাচ্ছি, সেইখানে গাছ বড় হওয়ার নাম নেই। সেটাই পাশাপাশি বলছে দেখো দিদিভাই, এত কষ্ট করে গাছ লাগানো হয়, তখন গাছগুলো বাড়ে না, আর এই আগাছাগুলো এই পরিষ্কার করলে এই হয়ে যাচ্ছে। আজকে পুরো 2 বস্তা এরকম ওই 25 কেজি চালের বস্তাগুলো আছে না, সেই বস্তা 2 বস্তা মানে ওই আগাছা ঘাস ফাস পেছনে ঘুরে, পেছনে একটা পুকুর আছে, ওইখানে সব ফেলা হয়েছে। না তো মিউনিসিপালিটি তো সহজ এখন আর ফেলবে না, খুব মানে ঝামেলাও জানো তো এখন গাছ ফাছ রাখাও বাড়িতে। চাটা ঠান্ডা হয়ে গেলে আমার আবার অসুবিধা আছে, যেন কথা বলতে বলতে। আর আমার পায়ে প্রচণ্ড ব্যথা, আজকে তো সকালবেলা উঠতে গিয়ে পুরো পা না, ডান পাটা ভাঁজ করতে পারছি না, জানি না কী সমস্যা হচ্ছে, মানে এত প্রবলেম হয়ে যাচ্ছে শরীরে এখন, কি বলবো। আর
ভালো লাগছে না। সন্ধ্যে দুপুরবেলা আজকে আমার একটু ঘুম হয়নি, ছাদে একটু বসেছিলাম, ওই ঠাকুরঘর ওখানটা রোদ আসে সেইটায় বসে একটু মোবাইলে ভিডিও করলাম, মানে শর্ট ভিডিও একটা করলাম, লং ভিডিও কিছু এখনও করিনি। কী আর করবো, ভিউজ হচ্ছে না, কিছু হচ্ছে না, সাবস্ক্রাইবার হয়ে কেটে ফেটে যাচ্ছে, আর ভালো লাগছে না করতে। দুপুরবেলা তারপর ও ছাদ থেকে নেমে এত কাঁচা হয়েছে সব, বারান্দা এখন মেলা রয়েছে, একটু দেরিতে কাঁচা হয়েছে, কিছু কিছু ভেজা, যেগুলো শুকিয়েছে সব কুচি টুচি রাখলাম, এসে আনলাম। তারপরে একটু জল ভরা ছিল বাথরুমে, এসে সমস্ত এখানে খাবারের জল টলগুলো টাইমের জল আসে তো কিছুটা ভরে রাখি, ভরে টরে রেখে শুতে চলে গেলাম। তখন কটা বাজে, 4:35 না 40 এরকম বাজে। ওই ঘুম তো আর হলো না, মোবাইল আছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ব্যাস সন্ধ্যের টাইম হয়ে গেল, সন্ধ্যে দিলাম, এই তো। আর এখন যেন শরীরটা আমার ম্যাচ করছে, মনে হচ্ছে একটু ঘুমোলে ভালো হতো। চলো এবার সন্ধ্যেবেলা আর টিফিন কিছু দেবো না, মিষ্টি আছে, রসগোল্লা নিয়ে এসছে, রসগোল্লার মুড়ি দিয়ে দেবো দুজনকে, আমি একটু মুড়ি কিছু দিয়ে মেখে খেয়ে নেবো। আমি আবার মিষ্টি দিয়ে মুড়ি আমার একদম ভালো লাগে না, ওর বাবা মেয়ে ওরা খায়, আমার ভালো লাগে না, আমি পরে শুধু শুধু মিষ্টিটা খাবো। ঠিক আছে, চলো তাহলে যারা যারা ভিডিওটা দেখছো বন্ধুরা, নতুন বন্ধুদের বলছি প্লিজ একটু সাবস্ক্রাইব করো, আর একটু আজকেই একজনকে দেখলাম লিখেছে লাইক দিয়ে, দিদিভাই লাইক দিয়ে, দেখলাম কিন্তু ভিডিওতে কোনো লাইকই আসেনি। যাই হোক, হয়তো মিস্টেকলি লিখে ফেলেছে বা দিতেও ভুলে গেছে। যাই হোক, তবু দেখছো এটাই অনেক, তোমাদের সময় নষ্ট করেছে, দেখছো এটাই আমি মনে করি অনেক। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু আমার সাথে থেকে যেও, সাবস্ক্রাইব করি। টাটা।